শিব ঠাকুর যে কে তিনি নিজেই বুঝতে পারেননি, এই জন্য শিব নিন্দা তার মধ্যে উপস্থিত হয়েছিল। তাই শিব ঠাকুর যে কে তার জন্য শিব ধ্যান মন্ত্রে শিব ঠাকুরের রূপ বর্ণনাতে তিনি পরিচয় দিলেন। কি বলা হলো সেখানে? অমধ্যায় নিত্যম মহেশম রজতগিরি নিভম চাদুচন্দ্রবতমসম রত্ন কজ্জলঙ্গম পরশুমৃগ বরভীতি হস্তম প্রসন্নম পদ্মাসীনম সমন্তাৎ স্ততমর গণৈ ব্যগ্রাকৃতি বর্ষণম বিশ্বদ্যম বিশ্ববীজম নিখিল ভয়হরম পঞ্চবক্রম ত্রিনেত্রম। এই মন্ত্রটা প্রতিদিন সোমবারে আপনারা এই পুরোহিত মহাশয়ের নিকট থেকে আপনারা শ্রবণ করেন। এর ব্যাখ্যাও অনেকবার উনি বুঝিয়েছেন বটে, কিন্তু আপনাদের উদ্দেশ্য বা আমাদের উদ্দেশ্য থাকে কি, যেমন এই অনুষ্ঠানে এসেছেন অনেকেই, সবার উদ্দেশ্য ভাগবত পাঠ শোনা নয়। কারোর উদ্দেশ্য প্রসাদ পাওয়া, কারোর উদ্দেশ্য দেখা যে কি কারা কারা এসেছে, একটু আনন্দ করি গিয়ে ওখানে। তা দেখা যায় তেমনভাবে পুরোহিত মহাশয় মন্ত্র পড়েন বটে, কিন্তু অনেকেই আসেন একটু জল দিয়ে চলে আসবো, এটাই আমার কর্তব্য মনে কর, কর্তব্য জ্ঞানে আসেন, কিন্তু সেটা বোঝার চেষ্টা করেন না। আজকে যারা এখানে আছেন শিব ধ্যান মন্ত্রে কি বলছেন? ওম ধ্যায় নিত্যম মহেশম। আমি সেই ধ্যান করি কাকে? না মহেশম, সেই মহাদেবকে, মহেশ্বরকে। রজতগিরি নিভম, অর্থাৎ শিবের দেহ, সেই দেহের রং কি? রজতগিরি নিভম, অর্থাৎ রজত মানে হচ্ছে রূপা, রূপোর পাহাড়ের মতো দেখতে তার দেহটা। কিসের মতো? রজতগিরি নিভম, রূপোর পাহাড়ের মতো। তারপর কি বললেন? চারু চন্দ্রাবতারম, তিনি চন্দ্রকে ধারণ করে আছেন কোথায়? তার মস্তকে। চারু চন্দ্রাবতম। রত্নকল্প জলাঙ্গম, রত্ন আয়নার মতো তাহার দেহের উজ্জ্বল। যদি আপনি একটা রত্ন দিয়ে কোনো আয়না সৃষ্টি করেন, তাহলে সেটার যেমন অবয়ব হবে, রূপ হবে, ঠিক ঠাকুরকে দর্শন করলে তার দেহের অবয়বও ঠিক তেমনই। রত্নকল্প জলাঙ্গম। ঠাকুরের হাত কয়টি? কয়টি? কয়টি বাবা? ঠাকুরের হাত কয়টি? আমরা সাধারণত দুইটা জানি, কিন্তু না, হাত হচ্ছে চারটি, এবং সেই চার হাতে চারটি মুদ্রা তিনি ধারণ করে আছেন। কি কি? পরশু মৃগ বরভীতি হস্তম প্রসন্নম। এক হাতে পরশু মুদ্রা ধারণ করে আছেন, দ্বিতীয় হাতে মৃগ শীর্ষ মুদ্রা ধারণ করে আছেন। মৃগ শীর্ষ মুদ্রা কেমন? এই যে যেমন এই হাতটি করলাম, এই যে দুটো আঙুল অনামিকা এবং মধ্যমা, এই দুটো আঙুল যদি আমি এই বৃদ্ধা অঙ্গুষ্ঠর সাথে লাগাই, তাহলে এটা হচ্ছে মৃগ শীর্ষ মুদ্রা। এই মৃগ শীর্ষ মুদ্রা ধারণ করে আছেন একটি হস্তে। তারপর কি? বর ভয় হস্তম, এক হাতে বর মুদ্রা। বর মুদ্রা কেমন? যেমন এই হাত আছে, এই হাতের সাথে বৃদ্ধা অঙ্গুষ্ঠ যদি আপনি অনামিকার সাথে সংযুক্ত করেন, এটাকে বর মুদ্রা বলে। আপনি যা চাইবেন তাই আপনি পাবেন। এমনভাবে যদি কোনো ব্রাহ্মণের নিকটে বা সাধুর নিকটে গমন করেন, যদি বলেন বাবা আমাকে একটু আশীর্বাদ দিন, তখন দেখবেন পৈতাকে ধারণ করে এই বড় মুদ্রায় আপনাকে আশীর্বাদ করছেন। এই আশীর্বাদে আপনার বল লাভ হচ্ছে। আর কি? অভয়ম, অভয় মুদ্রা ধারণ করে আছেন। অভয় মুদ্রা কি? এই যে পাঁচটি আঙুল সমান রূপে, এই হচ্ছে অভয় মুদ্রা। তিনি সবাইকে অভয় দিচ্ছেন যে না, ভয় নাই। অভয়ম। প্রসন্নম, তিনি সর্বদা কি? প্রসন্ন চিত্ত, মানে সব কিছুর মধ্যে আছেন, আবার কোনো কিছুর মধ্যে নাই। চন্দন বিষ্টা সমজ্ঞানে ডুবে থাকে একের ধ্যানে, এক সত্য ব্রহ্মকে জেনে দেয় জাতের মুখে ছাই। কখনো ঘোরে পাগল বেশে, কখনো রাস পরিবেশে, কিন্তু মন থাকে তার নিত্যের দেশে, তার হচ্ছে প্রেম বাজারে ঠাই। এই জন্য হোক না বামন, হোক না মুচি, ভক্তি চেষে হবেই সূচি। এই জন্মসূত্রের বাছাবাছি কিন্তু ভক্তি তত্ত্বে নাই। ভক্তিতে সবার অধিকার, সেখানে জন্মের কোনো বাদ বিচার নাই।
এই জন্য শিবের যে ব্রত মাহাত্ম্য, এই ব্রতের মাহাত্ম্যের মধ্যে ব্যাসকে তিনি কৃপা করলেন। ব্যাস জানেই না যে শিবরাত্রি ব্রত চলছে, শুনেছেন? এ কথা বলবো না। ব্যাস জানেই না যে শিব তাকে কৃপা করছেন। অযাচিত মহেন পতিত হেরিজপোহ, অযাচিতভাবে তাহাকে করুণা করলেন। এই ব্যাসকে কৃপা করে জগৎবাসীকে এটাই শিক্ষা দিলেন যে দেখো, আমার ভক্তির জন্য যে বিশাল বড় পরিবারে জন্মলাভ করতে হবে তোমাকে, না, দরকার নেই। তুমি একটা ব্যাদ মানে একটা নিম্ন স্তরের, সমাজের নিম্ন শ্রেণীর ব্যক্তি যাকে বলা হয় তার কর্মকাণ্ড অনুপাতে। সে পশু পাখি ইত্যাদি শিকার করে বেড়ায়, এই সমস্ত ক্রুর কর্ম আদি করে বেড়ায়, তাকে পর্যন্ত তার অগোচরে দেওয়া সেই পত্র শিশির বিন্দু সে নিজে গায়ে পড়ে টেনে নিয়ে সেই ব্যাধকে মৃত্যুর সময় উদ্ধার করে দিয়েছিলেন। এমনও আশুতোষ তিনি। তাহলে তিনি জন্মের কোনো বাছাবাছি করেন। এই জন্য কখনো থাকেন পাগল বেশে, কখনো রাজ পরিবেশে, কিন্তু মনটা আছে তার নিত্যের দেশে। হ্যাঁ, মনটা আছে কোথায়? নিত্যের দেশে। এই জন্য শিব ঠাকুর শিবতত্ত্ব জানতে গেলে খুব গভীর, খুবই গভীর। যারা কৃষ্ণ ভক্ত তারা একটু শুনে রাখেন। কৃষ্ণ ভক্তদের জন্য বলছি, অনেকে আমাদের দ্বন্দ্ব চলে, তো রেশারেশি দেশাদেশি চলে। যারা এক শ্রেণীর ভক্ত রূপে যারা সমাজে প্রকাশিত হয়েছে এখন দেখা যায়, তারা উচ্চারণ করেন শিবজি মহারাজ, শিবজি মহারাজ বলে উচ্চারণ করছেন। কিন্তু সমস্ত শাস্ত্র, 14 শাস্ত্র মন্থন করে কোথাও শিবজি মহারাজ রূপে কোথাও কোনো জায়গায় লেখা নাই। যেখানে শিবের বিশেষণ দেওয়া হয়েছে সেখানে হয় বেদে বলা হয়েছে রুদ্র, আর ভাগবত পুরাণ ইত্যাদি যত সমস্ত পুরাণ রয়েছে সমস্ত পুরাণে তাকে ভগবান শিব বলে বলা হয়েছে, অথবা পরমেশ্বর শিব বলে ডাকা হয়েছে। সেখানে শিবজি মহারাজ এরকম কোনো শব্দ নাই। কিন্তু অনেক দেখছি তারা একটু কান খুলে শুনে রাখেন। কৃষ্ণ বলছেন, কোথায় বললেন? দেবী ভাগবত অধ্যায় 6ষ্ঠ স্কন্দের 18তম অধ্যায়ের 43 থেকে 47তম শ্লোকে কৃষ্ণ বলছেন, আমি সেই সুরোত্তম আশুতোষ গিরিজাবল্লভ মহেশ্বরকে ধ্যান করি। কৃষ্ণ বললেন যে আমিও ধ্যান করি। তবে আমি কার ধ্যান করি? সেই আশুতোষ গিরিজাবল্লভ মহেশ্বরকে আমি ধ্যান করি। আবার তিনিও আমাকে কখনো কখনো ধ্যান করেন। বুঝতে পারছেন? তিনিও আমাকে কখনো কখনো ধ্যান করেন। কারণ কি? কারণ হচ্ছে আমাদের মধ্যে কিছু মাত্র বিন্দু মাত্র কোনো প্রভেদ নাই। এই জন্য বৃহন্নারদীয় পুরাণে 5ম অধ্যায়ের 60তম শ্লোকে বলছে, শিবে চ পরমেশানে বিষ্ণু না পরমাত্মানি সমবুদ্ধা প্রবর্তন্তে তে বৈ ভগবত উত্তমা। তিনি উত্তম বৈষ্ণব বা তিনি উত্তম ভক্ত যিনি কিনা শিবে চ পরমেশানে, পরমেশ্বর শিব এবং কি পরমাত্মা ভগবান কৃষ্ণ, এই দুইয়ের মধ্যে অভেদ দর্শন করেন, মানে বিন্দুমাত্র কোনো ভেদ নাই, এমন দর্শন করেন। তে বৈ ভগবত উত্তমা, তিনি হচ্ছেন উত্তম বৈষ্ণব বা তিনি হচ্ছেন উত্তম ভক্ত। এই জন্য সাবধান হতে হবে। স্তুতি ব্যতীত কোনো নিন্দা, শুধু দেবতার, আমাদের এখন বর্তমান সময় নিন্দার ঝড় চলছে। অকাতরে হয় মহাপুরুষদের নিন্দা করছি, তা না হলে দেবতা নিন্দা করছি, বিভিন্ন নিন্দায় মুখরই আছি আমরা। কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্র বলেছিলেন, হ্যাঁ রে, যদি নিজের কল্যাণ চাস, নিজের মঙ্গল চাস, তাহলে অসুন্দরেও সুন্দরকে দর্শন করিস। যেখানে অসুন্দর, যেখানে কেউ সুন্দর করে না, এই জন্য মহাপ্রভু বলেছেন, আপনি হইতে নিচু হইয়া অমানিকে মান প্রদান করিয়া কৃষ্ণ নাম করিবে, তবেই কাজ হবে। বলা আছে, তৃণাদপি শুনিছেন তররিব সহিষ্ণু না, তৃণের মতো সহিষ্ণু হয়ে। আর আমরা এখন গাছের থেকেও বেশি অহংকারী হয়ে নাম নিচ্ছি। গ্রহণ নামের কৃপা হবে? লক্ষ কোটি বছর ধরে যদি সেই নাম কেউ করে তাহলে তার সেই নামে কোনো ফল হবে না। আচ্ছা, নিজেকে পরিমার্জন করতে হবে, নিজেকে বিশুদ্ধ করতে হবে। নিজেকে যত পরিমার্জন বিশুদ্ধ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কারোর কৃপা সম্ভব নয়। তাহলে দেবী ভাগবতের মধ্যে স্বয়ং ভগবান কৃষ্ণ বললেন
আমার স্বরূপ হচ্ছে, আমার দ্বিতীয় রূপ হচ্ছে শিব। তেমনভাবে শিবও বলেছেন। যেমন রামচন্দ্র যখন সাগর পাড়ি দিবেন, বাধা কাজ চলছে, সাগর বন্ধন, তখন সেখানে তিনি শিব ঠাকুরের লিঙ্গকে স্থাপন করে, কেন শিব ঠাকুর তো সর্বপ্রথম জ্যোতির্লিঙ্গ রূপে প্রকাশিত হয়েছেন, তার লিঙ্গকে স্থাপন করে তিনি পূজা করছেন এবং নাম দিয়েছেন রামেশ্বর। হনুমান এসে জিজ্ঞাসা করলেন, আচ্ছা প্রভু, এই রামেশ্বরের কথাটার অর্থ কি? বলে রামেশ্বর কথাটার অর্থ হলো রাম, রামতি ঈশ্বর ঈশ্বরহা ইতি রামেশ্বর, অর্থাৎ রামের ঈশ্বর যিনি, তার মানে রামচন্দ্র বোঝাতে চাচ্ছেন যে আমার ঈশ্বর হচ্ছেন শিব ঠাকুর, তাই তার নামে এই রামেশ্বর কথাটা এখানে আমি বলেছি, এই ধামটা তৈরি করেছি। এদিকে কৈলাসে শিব ঠাকুর বলছেন, দেখেছো দুর্গা, আমার প্রভু কেমনভাবে এই রামেশ্বর কথাটার অর্থ ঘুরিয়ে দিলেন। কেমন করে? বলে দেখো, রামেশ্বর কথাটার অর্থ কি জানো? রাম যস্য ঈশ্বর ইতি রামেশ্বর, অর্থাৎ রাম যার প্রভু তাকেই রামেশ্বর বলা হয়। তাই প্রভু ভক্তের মর্যাদাকে বাড়াবার জন্য ওখানে রামেশ্বর কথাটার অর্থটা পাল্টে দিলেন ভক্তের নিকটে। হনুমান বিভ্রান্তে পড়ে গেলেন। ঠাকুর বলছেন, এ বলছেন রামচন্দ্র বলছেন আমার প্রভু শিব ঠাকুর, শিব ঠাকুর বলছেন আমার প্রভু রামচন্দ্র। ব্রহ্মার কাছে জিজ্ঞাসা করলেন, ঠাকুর বড় কে? একদিন অবশ্য শিবের কাছে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ গো ঠাকুর, তোমার পিতাকে? ঠাকুর বলেছিল, কেন, আমার পিতা হচ্ছে ব্রহ্মা। মানে ভাগবতে বলা আছে 11 রুদ্রের জন্ম হয়েছিল ব্রহ্মার ভ্রুকুটি থেকে, এই জন্য বলছে আমার পিতা ব্রহ্মা। ব্রহ্মার পিতাকে? বলে ব্রহ্মার পিতা বিষ্ণু, ওই যে গর্ভোদকশায়ী থেকে। বলে বিষ্ণুর পিতাকে? বলে বিষ্ণুর পিতা। এই হচ্ছে ক্রম। যিনি অজ্ঞানী জন তিনি বুঝতে পারবেন না, তত্ত্ব অনুসন্ধানী নন, কোনো পার্থক্য নাই। এই জন্য যদি উত্তম কিছু চিন্তা করতে হয়, অভেদ দর্শন করতে হবে। শৈব সম্প্রদায়, বৈষ্ণব সম্প্রদায়, আপনি যে সম্প্রদায় বলুন না কেন, ইহাদের মধ্যে কিঞ্চিত মাত্র কোনো ভেদ নাই, পার্থক্য নাই। আমরা ভেদ পার্থক্য দর্শন করি, ভক্ত আলাদা করে ফেলেছি, গোষ্ঠী আলাদা করে ফেলেছি। এই গোষ্ঠী ওই গোষ্ঠীর সাথে কখনো মেশা যাবে না। এইটা আমাদের মধ্যে একটা ব্যাধি, এই ব্যাধিটা দূর করতে হবে। তাহলে শিব ঠাকুর কি বলছেন শুনুন একটু। বামন পুরাণ অধ্যায় 67 শ্লোক সংখ্যা 26 থেকে 29, সেখানে শিব ঠাকুর বললেন, তোমরা বৈষ্ণব পদের নিন্দা করেছ এবং পরন্তু আমাকে ভক্তি ও ভাবাবেশে আমার অর্চনে নিরত হয়েছ, কিন্তু তোমরা তো জানো না ভগবান বিষ্ণু তিনি, যিনি, ওই তিনি হচ্ছেন কিন্তু আমি, মানে ভগবান বিষ্ণু যিনি তিনি হচ্ছেন আমি। কাজেই তোমরা বৈষ্ণব পদের নিন্দা করছো, বৈষ্ণব নিন্দু করছো, মানে শিবের অনুচরগণ যারা, তারাই বৈষ্ণব নিন্দায় মুখ রয়েছিল। তাই শিব ঠাকুর তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে শোনো, তোমরা যারা বৈষ্ণব পদের নিন্দা করছো তারাও শুনে রাখো, তোমাদেরকে আমি কখনোই আলিঙ্গন দেব না, এবং তোমাদের অন্তিম নিবাস হবে হচ্ছে কোথায়? ওই যে নরকই হচ্ছে তোমাদের অন্তিম নিবাস হবে। কাজেই সাবধান, যারা শৈব তারা বিষ্ণু নিন্দুক হবেন না, যারা বৈষ্ণব তারা শিব নিন্দা করবেন না। তারপর কি বললেন না, শিব ঠাকুর বসে আছেন পদ্মাসীনম, পদ্ম আসনে তিনি বসে আছেন। সমান্তাতেস্তর মামরগণই ব্যাঘ্রাকৃত্রিম বসনম, কি বলা হলো? তার বসন কি? বলে তার যেটা পরা আছে সেটা হচ্ছে, পরা যেটা আছে নিচে সেটা হলো বাকশাল, আর উপরে যেটা স্কন্ধে আছে সেটা হচ্ছে কৃত্তি, মানে মৃগ চর্ম, মানে হরিণের চর্ম আছে স্কন্ধে। অনেক জায়গায় দেখা যায় শিব ঠাকুরের বিগ্রহ তৈরি করেন, কিন্তু স্কন্ধেও ব্যাঘ্র চর্ম দেন, আবার পরনেও ব্যাঘ্র চর্ম দেন। এটা নয়, ব্যাঘ্র চর্ম পরা আছে কিন্তু স্কন্ধে আছে কৃত্তি, মানে হচ্ছে মৃগ চর্ম। এই জন্য তার রূপ ধ্যানমন্ত্রে বলা হচ্ছে বিশ্বাদ্যম বিশ্ববীজম
তিনি বিশ্বাদ্যম, বিশ্বের আদি তিনি। আবার তিনি বিশ্ব বীজম। কৃষ্ণ যেমন গীতার মধ্যে বললেন, সর্বজনিষু কন্তীয় মূর্তায় সম্ভবন্তি যা তার সং ব্রহ্ম জনিরহদ বিষ প্রদৎ পিতা। আমি হচ্ছে সমস্ত বিষ প্রদানকারী, পিতা হচ্ছে আমি। ঠিক তেমনভাবে ঠাকুর বললেন যে বিশ্বাদ্যম বিশ্ব বীজম, আমি হচ্ছে সমস্ত বীজের কেন্দ্রবিন্দু হচ্ছে আমি। বিশ্বাদ্যম বিশ্ব বীজম নিখিল ভয়হরম, অভয় দিয়ে আমাদের সবাইকে বলছেন, হে ভক্ত ভয় নাই, তুমি যদি শরণাগতি আমার উপরে স্যালেন্ডার করো, আমি তোমাকে উদ্ধার করিব, কারোর মুখ চেয়ে তোমাকে থাকতে হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরিব। নিখিল ভয়হরম পঞ্চবক্রম, পাঁচটি মাথা, ত্রিনেত্রম, ওই পাঁচটি মাথায় এক একটা করে তিনটা করে চোখ। এই হচ্ছে শিব ধ্যান মন্ত্র। শিব ঠাকুরের যত স্তোত্র পাওয়া যায় শাস্ত্রের মধ্যে, যেমন শিব তাণ্ডব রাবণ কর্তৃক রচিত, যেটা শোনালাম গতদিন। আমি জটাট্টবি গলজ্জল প্রবাহ পাবিতস্থলে গলে বলম্বলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম ডমট 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 ডমন্নে নাদবড্ডমর্বয়ম চকোর চন্দ্র তাণ্ডবমতনে তুনা শিব শিবম জটাকটাহ সম্ভ্রম ভ্রমানলিম্প নির্জরি বিলবিচ বল্লরি বিরাজমান উদ্ধনি ধগৎ 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 জলল্ললাট পট্ট পাবকে কিশোর চন্দ্রশেখরে রতি প্রতীক্ষণম মম ধরাধরেন্দ্রনন্দিনী বিলাস বন্ধু বন্ধুর স্ফুরুদ্দিগন্ত সন্ততি প্রমোদমান মানসে কৃপা কটাক্ষ ধরণী নিরুদ্ধ দুর্ধরাপদী কচিদ্দিগম্বরে মানবিনোদমে তুবস্তনী। এটা রচনা করেছেন রাবণ। শিব ঠাকুরের সব থেকে শ্রেষ্ঠ স্তোত্র রচনা করেছেন কে জানেন? সেটাকে বলে শিব মহিম্ন স্তোত্রম। রচনা করেছেন পুষ্পদন্ত গান্ধর্ব। এই পুষ্পদন্ত গান্ধর্ব অত্যন্ত সুন্দর গান করতেন। তিনি শিবভক্ত ছিলেন, কিন্তু তিনি পৃথিবীতে সুরম্য একটি সুন্দর ফুলের বাগান করেছিল হচ্ছে রাজা চিত্ররথ। প্রতিদিন তিনিও ওই চিত্ররথ ফুল চয়ন করে তিনিও শিব পূজা করতেন। কিন্তু ওই ফুলের বাগান একদিন দেখতে পেল পুষ্পদন্ত। সে কি করত? সকাল হওয়ার আগেই সমস্ত ফুলকে তিনি তুলে নিয়ে চলে যেতেন, আর পূজা করার জন্য অবশিষ্ট ফুল থাকতো না। রাজা বললে, ফুল নেয় কে? কে ফুল নেয় কে? তখন রাজা তলাশ করছেন, কাউকে পান না। প্রহরী বসালেন, কাউকে পান না। কেন? ও তো দেবজনী, ও তো আসলে দেখা যায় না। এখন একদিন নিবৃতে রাজা লক্ষ্য করে নিজে থেকে অনুভব করে বুঝলেন, কেন ভক্তের মহিমা তো, ভক্ত অনেক কিছু বুঝতে পারে। দেখলেন যে গান্ধর্ব রূপে একজন এসে, অর্থাৎ একজন গান্ধর্ব এসে সে ফুল চয়ন করে নিয়ে যাচ্ছে। তাকে ধরতে হবে। কি করে ধরতে হবে? এমনি তো তাকে জাল দিয়ে ধরা যাবে না, ওই ভক্তিতেই তাকে নষ্ট করে দিতে হবে, তবেই তাকে ধরা যাবে। তাই যে শিব নির্মাল্য ছিল, এই যে শিব ঠাকুরের অর্পণ করা যত সমস্ত বস্তু, এটাকে শিব নির্মাল্য বলে, ফুল পাতা ইত্যাদি। এই ফুল পাতা কিন্তু কখনো পায়ে মাড়াতে নাই। যদি অগোচরে কখনো পায়ে মাড়ান তাহলে কিন্তু খুব ঘোরতর সমস্যা। যদি পায়ে মাড়ান, ঠাকুরের কাছে অপরাধ মার্জনা করে নেবেন, ঠাকুর ক্ষমা করে দেবেন। অগোচরে যদি মাড়ান, আর ইচ্ছাপূর্বক মারালে তো ভয়ঙ্কর শাস্তি। তাহলে এই যত দেবদেবী ইত্যাদি পূজা করেন, এই সমস্ত নির্মাল্যকে এই জন্য জলে বিসর্জন করতে বলা হয়েছে, অন্য জায়গায় নয়। এবার রাজা একটা বুদ্ধি করলেন যে আমি এই শিব নির্মাল্যকে ওই বাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখবো। যেই পুষ্পদন্ত আসবে ও শিব নির্মাল্যকে পদপিষ্ট করবে। যখন পদপিষ্ট করবে তখন ওর শিবের যে শক্তি আছে, সমস্ত শক্তি তার হরণ হয়ে যাবে। যে বুদ্ধি সেই কাজ। শিব নির্মাল্যকে ছড়িয়ে রাখলেন বাগানে। পুষ্পদন্ত এসে কি করলো? ওইটাকে পদমার্জন করলো। সঙ্গে সঙ্গে পুষ্পদন্ত যে উড়ে যাওয়ার, মানে ভস্ম হওয়ার যে ক্ষমতা ছিল, সমস্ত ক্ষমতা তার নিজের মধ্যে থেকে চলে গেল।
এই তো কি ব্যাপার, ধরা পড়বে। তখন পুষ্পদন্ত সেখানে শিবের মহিমা স্তোত্র করেছিলেন 43টি মন্ত্র। 43টি মন্ত্র দ্বারা শিবকে তিনি সন্তুষ্ট করেছিলেন। এই জন্য শিব ঠাকুর তাকে আবার সেই শক্তি তাকে ফিরিয়ে দিয়েছিলেন। সেই স্তোত্রের 32 নম্বর স্তোত্রে তিনি বলেছিলেন, অসিতগিরি সমম খ্যাত কজ্জলম সিন্ধুপাত্রেই সুরত তরুবর শাখা লেখনি পত্র মুর্বি লিখতি যদি গৃহীতা শারদা সর্বকালম তদপি তব গুণানমীশম পারম না জাতি। বলে দেখো ঠাকুর, অসিতগিরি সমম, অসিত মানে কালো, যদি কালো পাহাড়কে আগেরকার সময়ে লিখতে হতো কিসে, এ ভদ্রলোক ভালো জানে, তাল পাতায় দোয়াত কলম দিয়ে লিখতে হতো। তা বললেন অসিতগিরি সমম স্যার, যদি কালো পাহাড়টাকে একেবারে দোলাই করে কালি করে কজ্জলম সিন্ধু পাত্রে, সিন্ধু মানে সাগর, ওই সাগরটাকে যদি দোয়াত ভেবে এই কালি ওই দোয়াতে ভরে সুরতরু বড় শাখা, সুর মানে দেবতাবৃন্দ, এই দেবতাবৃন্দের ওখানে যে বৃক্ষ আছে সেটাকে বলে কল্পবৃক্ষ, এই কল্পবৃক্ষের শাখাকে কেটে লেখতি পত্র মরবি, পৃথিবীতে যত গাছ আছে সমস্ত পাতা যদি খাতা হয়ে যায়, লিখতি যদি গৃহীতা শারদা সর্বকালম, লেখক যদি সরস্বতী হন, বুঝতে পারছেন কথা, লেখক যদি সরস্বতী হন, তদপি তব গুণানমীশম পারম না জাতি, অর্থাৎ হে ঠাকুর তোমার গুণমহিমা লেখা লিখে কখনো শেষ করা যাবে না। তাই তো সাধক বলছেন, অসিত গিরিকে কালি করে রাখি যদি তা সিন্ধু পাত্রে, কল্পতরু শাখা রূপ নেয় যদি কলমে, আর গাছের পাতাকে খাতা করে সরস্বতী যদি সেই কলম ধরে, তোমার মহিমা লেখা, কার মহিমা? সেই দেবের দেব মহাদেবের মহিমা, তোমার মহিমা লেখা শেষ হবে না, যদিও লেখে প্রভু জীবন ভরে, অসিত গিরিকে কালি করে। তাহলে সেই প্রভুর মহিমা যদি সরস্বতী লেখিকা হয়, আর এই কল্পতরু যদি কলম হয়, আর সিন্ধু যদি দোয়াত হয়, আর তার কালি যদি অসিতগিরি পর্বত হয়, তাহলে আর খাতা যদি হয় সমস্ত পৃথিবীর গাছের পাতা, তাহলে সমস্ত লিখে লিখে ক্লান্ত হয়ে যাবে, সর্বকাল ধরে সমস্ত ক্লান্ত হয়ে যাবে, কিন্তু তার গুণমহিমা লেখা কখনোই শেষ করা যাবে না। শিব ঠাকুর প্রীতি প্রেমানন্দে।